চিরকালীন জীবন কাহিনী নিয়ে আমার কবিতা কোলাজ। সেই ছোটবেলাতে আমাদের পাহাড় কোলের জোরের ধারে নদী পেরোতে যাইয়ে এক আষাঢ় মাসের হড়কা বানে আমি আর আমার ভাই ভাসিয়ে গেছিলাম বানের তোড়ে। ভাইতে গেল ডুবে, আমি উঠলাম বাঁচে। আমাদের গায়ের লোকে বললে, বিটি ছিল জীবন তো, যদি বেটা ছিল হতো তাহলে কি বাঁচতো। আমার মরণ নাই। সেই কথাটাই আজ তোমাকে নতুন করে বলতে চাই। বেশি দিনের কথা নয়, আমাদের বাঘমুন্ডির পাহাড়ি পথে জিপ গাড়িতে চাপে লাল ধুলা উড়ায় যেদিন প্রথম আইলে তোমরা আমাদের পাহাড় কোলের জোড়ের ধারে চড়ুই ভাতি করতে এলে, সেদিনটা মনে আছে তোমার? দিনটা ছিল খরবার, মাসটা ছিল মধু মাস। টাঢ়ে টাঢ়ে ডাঙা ডোহরে পলাশ বনে আগুন লাগা মধু মাস। আমার মরণ নাই। তুমি বলেছিলে তোমার সঙ্গে দেখা হবে বলেই নাকি আমার মরণ নাই। তুমি রাজপুত্তুর, কত লেখা পড়া জানা মানুষ তুমি, BA পাস, হাই স্কুলের মাস্টার। আর আমি কাঠ কুড়ানি, রাঙামাটি গায়ের স্কুল ছুট কাঠ কুড়ানি। কি সুন্দর রং তোমার, একেবারে চাঁপা ফুলের পাড়া। আর আমি কালো, আকড় ফলের পাড়া, একেবারে মিশমিশে কালো। তবে কালো হলে হবে কি, আমাদের গায়ের লোকে বলে উহার গড়ন খুবই ভালো। টানা টানা চোখ, বাসির মতো নাক, ছিপছিপে চেহারা। আমাদের বাঘমুন্ডি হাটের হলুদ রঙা শাড়ি পরে দাঁড়ালে, মাথায় লাল পলাশের ফুল গুঁজলে আমাকে নাকি দেখায় দারুণ। একেবারে মন ঘরানি, একেবারে মন ভুলানি। বাপ বাপ আমার বাবু ঘরে মুনিশ কাঠা খ্যাত মজুর। এমনিতে তার সবেই ভালো, শুধু দোষের মধ্যে দোষ, সে একটা নেশা ভাঙ করা মানুষ। দিন ফুরালে, সন্ধ্যা হলে তাকে হাতছানি দেয় মহুয়া তোলার মদ ভাটি। ঘর দুয়ার, ছেলে পেলা, লেখা পড়া, বাপের কোনো দিকে লজন নাই। তখন বহুত ছোটবেলা, তখন থেকে দেখতো বাপ আমাকে বিদায় করতে পারলেই বাঁচে, একেবারে হাফ ছাড়ে বাঁচে। মা কিন্তু কালয়। মা বলতো, অত ছোট তুই বিহা কিসের? আর 5টা বিটি ছিল যেমন স্কুলে যাচ্ছে, যা দুপাতা লেখা পড়া করে আসুক। সেই করে গায়ের স্কুলে কোন রকমে টানে টুনে ওই 9 টুকুন। ইয়ার মধ্যে বলা নাই, কোয়া নাই, বাপ একদিন হুট করে লাগাই দিল বিহা। তখন কি আর জানতাম পুরুলিয়ার খট্টা পড়ার জানকে যাদবের কাছে আগাম টাকা লিয়েছে বাপ। সব জানে আমি দাঁড়াইছিলাম রুখে। সেই রুখে দাঁড়ানোর জেরে বিয়ার দিনে থানায় যাইয়ে আমি ভাঙিয়ে দিয়েছিলাম সব। কাগজ আওলারা, টিভি আওলারা কোথায় থাকে কে জানে। এক ঘড়িকে আমাকে দিয়ে দিলে এক দুনিয়া জুড়ে খবর করে। সে খবর তো দেখেছিলে তুমিও। সব জেনে আমাকে তুমি বিহা করেছিলে বলে আমাদের গায়ের লোকে তোমাকে দেবতা বলেছিল। মনে আছে আমার, সব মনে আছে। তুমি বলেছিলে তুমি আমাকে আবার লেখাপড়া শেখাবে, নতুন করে স্কুলে ভর্তি করে দিবে। কিন্তু সে আর তোমার হইল কই। বড় লোকদের কত রকমের হুজুগ। গরিব ঘরের বিয়া ভাঙিয়ে দেওয়া কালো মেয়েকে বিয়ে করাও যে একটা হুজুগ, সেটা আমি বুঝবো কিরম করে। দেখলাম হুজুগটা একটু কাটতেই তুমি পড়লে আমার গায়ের রং নিয়ে। গায়ের কালো রং ফর্সা করার লাগে কত নামি দামি কোম্পানির ক্রিম আনতে লাগলে ঘরে। তারপর পালা করে শোনাতে লাগলে খবর। খবরের কাগজে যত সব মন খারাপ করা খবর। গায়ের রং কালো বলে বউকে খুন করলো বর। গায়ের রং কালো বলে বিয়া ভাঙি যাওয়ায় গলায় দড়ি দিল মেয়ে। আমি বলতাম আমি এসব খবর নাই চাই শুনতে। তখন তুমি বলতে এসব খবর তোমার জানা দরকার, নাহলে দেশটা যে কোন দিকে যাচ্ছে তুমি বুঝবে কিরম করে।
ছিলাম, এমন দেশকে আমার বুঝে কাজ নাই। তারপর একদিন জ্যৈষ্ঠী মাসের বেলা পড়তে অবেলায় তুমি বললে চলো হাওয়া খাইয়ে আসে গঙ্গার ধারে। কথাটা শুনে আমি তোমার মুখের দিকে হা হয়ে যাইছিলাম। তা দেখে তুমি বললে না না মিছা লয়, সত্যি বলছি। তারপর তোমার হাত ধরে সেই গঙ্গার পাড়ে বিকেলের গঙ্গার আউলি বাউলি হাওয়ায় আমার শাড়ির আঁচল যাচ্ছিল উড়ে। তুমি চাইছিলে নিরিবিলি, একেবারে নিরিবিলি। বহু দূরের পুরানো মন্দিরের ভাঙন ধরা ঘাটের কাছে আমার দম আসছিল আটকে। তখন তোমার বাঁধ ভাঙেছে ভালোবাসার, বউয়ের গলা জোড়ায় ভালোবাসা ধুমে। তখন তোমার আসর নাই মুখে। আমি কাঠ কুড়ানি, রাঙামাটি গায়ে স্কুল ছুট কাঠ কুড়ানি। আমি কি আর বুঝতে পারি তোমার অমন করে ভালোবাসার মানে কি আর আমি বুঝতে পারি? আমার জায়গায় থাকতো যদি অন্য কেউ, সেও কি পারত বুঝতে যে ভালোবাসার মানুষ অমন করে জড়িয়ে ধরে আদর করার ছলে এক ঘড়িতেই নদীর জলে ফেলতে পারে ঢেলে? বলো না, এটা বুঝবো কিরম করে? কত কি যে বুঝার আছে দুনিয়ায়, কত কি যে বুঝার আছে। এই যে তুমি বিএমএ পাস হাই স্কুলের মাস্টার, তুমি এতে পারিছিলে বুঝতে যাকে অমন করে ফেলে ফেলে দিলে ভরা নদীর জলে সে দিব্যি উথাল কোথাল ঢেউে সাঁতার কাটিয়ে পার হয়ে যাবে নদী? পারো নাই বুঝতে, একদম পারো নাই। তাই তখনই তুমি পার ছেড়ে পালাইছিলে দৌড়ে। অবাক মানুষ তুমি। তোমাকে বসাইছিলাম দেবতার আসনে, আর আজ তোমাকে কোথায় বসাবো বলো? বলো আজ তোমাকে কোথায় বসাবো? তুমি ভাবছো নালিশ করবো আমি তোমার লাগে? না না, নালিশ আমি করবো না। কি হবে এক নালিশ করে? এই পোড়া দেশটার পুরাটাই তো তোমাদের দখলে। নেতা মন্ত্রী থানা পঞ্চায়েত সবাই তো তোমাদের কথাই শুনে চলে। সেখানে একটা গাঁ গ্রামের কালো মেয়ার নালিশ করার জায়গা কোথায় বলো? তবে এখনো মানুষের পাশে দাঁড়ায় মানুষ, মানুষের জন্য পরাণ দেয় মানুষ। সেই মানুষদের সাক্ষী রেখে আমি বলতে চাই, তোমরা যে আপন ইচ্ছা মতো আপন দস্তুর দিয়ে আমাদের জীবনটাকে পায়ের তলায় চাপিয়ে রেখে দেবে, তোমাদের পা এত লম্বা লয়। কারণ আমি সেই মেয়েটি, সেই মেয়ে যে গত কোনো শতাব্দীতে পঞ্চম বর্ষীয় বালিকা হয়ে মালা দিয়েছি কোনো এক গঙ্গা যাত্রীর গলায়, আর কুলীন ব্রাহ্মণের 365তম পত্নীর অন্যতম হয়ে স্বামীর গর্ভে হয়েছে গর্ভিণী। একাদশীর দিন অবুঝ দশমী বালিকার কৃষ্ণায় আটক ঘরের মাঝখানের মাটি লেহর করতে করতে প্রান্তে করেছি। সন্তানের পর সন্তান জন্ম দিতে দিতে লোক তুমড়ে পড়েছে সতীকাগারে, জলে পুড়ে মরেছে সতীদাহে। আপনি 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 আপনারা আপনারা আমার জন্য অনেক করেছেন। সাহিত্যে, কাব্যে, শাস্ত্রে, লোকাচারে আমাকে মা বলে পুজো করেছেন, প্রকৃতি বলে আদিক্ষেতা করেছেন। আবার শহরগঞ্জের কানাগলিতে ঠোঁটে রং মাকে দিয়ে খুপিয়ে হাতে দাঁড় করিয়েও দিয়েছেন। হ্যাঁ, আমি সে মেয়ে। একদিন হয়তো হয়তো একদিন হয়তো অন্য কোনো দিন আমি আমার সমস্ত মিথ্যে পোশাক ছুড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠবো সেই অসামান্য মেঘের মতো খোলা চুলে ঢাকবে আমার খোলা পিঠ,